আল্লাহ বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আমি আল্লাহ মধুপোকার উপরে ওহী নাজিল করছি, আমি মৌমাছিকে নির্দেশ দিয়েছি। কি নির্দেশ? আল্লাহ বলেন আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, হে মৌমাছিরা তোমরা পাহাড়ের মধ্যে ঘর বানাও, পাহাড়ে চিপা চাপার মধ্যে ঘর বানাও। ওয়ামিনাশ শাজারি, বিভিন্ন গাছের ডালার মধ্যে তোমার ঘর বানাও। ওয়ামিম্মা ইয়ানিশুন, এবং যেই সমস্ত জায়গাগুলোতে মানুষ বসবাস করে, মানুষের ঘরের কোনাকানায় তুমি যেখানে সুযোগ পাও তুমি আমার নির্দেশে ঘর বানাও। জোরে কোন কার নির্দেশে? মৌমাছিরা কার নির্দেশে ঘর বানায়? আল্লাহর নির্দেশে ঘর বানায়। এরপরে ঘর বানানো যখন শেষ হয়, এবার ঘরের কাজ কমপ্লিট, আমার আল্লাহ এবার মৌমাছিকে ডাক দিয়ে বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এখন তুমি চাও ফুলের বাগানে, চাও ফলের বাগানে, বিভিন্ন ফুল থেকে তুমি মধু সংগ্রহ করো। আল্লাহু আকবার বলে, বিভিন্ন মধুর বাগান থেকে, ফুলের বাগান থেকে। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, হে মৌমাছিরা, নহলেরা, তোমরা আবার মধুগুলো সংগ্রহ করো, ফুল থেকে ফুলের মধুগুলো আহরণ করো। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, শোনো শোনো, তোমার নিজে জ্ঞান দ্বারা নয়, নিজ ইচ্ছা মতো নয়, আমি যেইভাবে নির্দেশ দিতেছি, আমি যেইভাবে হুকুম করতেছি, আমার দিক নির্দেশনা অনুযায়ী চলো, আমার দিক নির্দেশনা অনুযায়ী মানো, আমি যেইভাবে চাইছি সেইভাবে ঘর বানাও। আমি যেই ফুল থেকে মধু সংগ্রহ করতে বলি সেখান থেকে মধু সংগ্রহ করো। শোনো মৌমাছির দলেরা, আমি আল্লাহর বিধানের বাহিরে যদি চাও তুমি নিশ্চিত ধ্বংস হইয়া যাইবা। এই জন্য সুম্মা ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, আমি আল্লাহর হুকুম মতে আমার বাতানো রাস্তার উপরে চলো। আল্লাহু আকবার বলেন। আমার নির্দেশের বাহিরে যাওয়া যাবে না, আমার রোড ম্যাপ ক্রস করা যাবে না, আমার হুদুদ সীমালেখাকে লঙ্ঘন করা যাবে না। আমি যতটুকু সীমানার ভিতরে থাকতে বলি ততটুকু তুমি থাকো। এরপর আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু, তার পেট থেকে বিভিন্ন রঙের মধু আমি আল্লাহ ওই চাকের মধ্যে সংগ্রহ করাই দিই। ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে আমি রেখে দিয়েছি গোটা বিশ্ববাসী মানুষের জন্য শিফা, সুস্থতা। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ কয় বান্দা যারা চিন্তা করবা, গবেষণা করবা, যারা নিজের বিবেক খাটাইবা, তাদের জন্য এই মধু পোকার মধ্যে, মৌমাছিদের মধ্যে রয়ে গেছে বিশেষ ইবরাত, বিশেষ নসিহত, বিশেষ জ্ঞান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সম্মানিত এলাকা বন্ধুরা, আমার এই আয়াতের স্বাভাবিক তরজমা করলাম। এবার আসেন মৌমাছিরা কেমনে মধু পোকা বানায়, কিভাবে চাক বানায়। আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা মানুষের ঘরে, পাহাড়ের চিপায় চাপায়, গাছের ডালে তোমরা বাসা বানাও। কেমনে? আমি আল্লাহর নির্দেশ মতে সুবুলা জুলানি রব্বিকা সুবুলা, আমি আল্লাহর নির্দেশ মতো করো। বৈজ্ঞানিকরা লিখেছে, সায়েন্স বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে ওরা লিখছে, শোনরে পৃথিবীর মানুষেরা, এই যে গাছের মধ্যে মধু পোকারা একটা মৌচাক বানায়, যে মৌচাক থেকে মাওয়ালরা মধু সংগ্রহ করে, এই প্রত্যেকটা মৌমাছির যে এক একটা ঘর আছে, এই প্রত্যেকটা ঘর চতুর্দিক, চতুর্ভুজ, চতুর্দিকে তাকাইলে 6 কোণ বিশিষ্ট, 6 কোণ বিশিষ্ট এক একটা ঘর। সুবহানাল্লাহ বলো। তাম পৃথিবীর অনুবীক্ষণ যন্ত্র দিয়েও গবেষণা করে দেখা হয়েছে 6 কোণ বিশিষ্ট এক একটা ঘর। এই ঘরের মধ্যে কোনো রকমের তারতম্য নাই, পার্থক্য নাই, একদিক দিয়া বাঁকা আর একদিক দিয়া উঁচা হয়ে আছে, নিচু হয়ে গেছে এমন নয়, একেবারে সমান সমান 6 কোণ বিশিষ্ট এরকম ঘর তারা বানায়। ঘর বানানোর আগে মধু পোকা এমন আঠা সেখানে ব্যবহার করে, এমন এমন জিনিস, এমন জেনি তারা সেখানে ব্যবহার করে 3 মণ 4 মণ পর্যন্ত, 120 কেজি পর্যন্ত, 80 কেজি পর্যন্ত, 60 কেজি পর্যন্ত, অনেক বড় বড় সুন্দরবনের ভিতরে মধু হয়। 3 মণ 3.5 মণ মধু পর্যন্ত এক একটা মৌচাকের মধ্যে হয়। এর পর্যন্ত এরপরও পৃথিবীতে কোনো দিন এমন হয় নাই যে ঘরটা বড় দুর্বল হয়েছে, যার কারণে মধুর ভার সহ্য করতে না পারা নিচে ছিঁড়া পড়ে গেছে, এমন ইতিহাস পৃথিবীর জমিনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না? ঠিক। 3 মণ 3.5 মণ মধু নিয়ে
ওই মৌচাকটা গাছের ডালে ওই রকমভাবে স্টেট সেখানে দাঁড়িয়ে থাকে। কোনোদিন এমন হয় নাই যে মধু পোকায় ঘর বানাইতে গিয়া দুর্বল করে ফেলাইছে, দুর্নীতি করছে, রডের পরিবর্তে বাঁশ ঢুকাইছে, যার কারণে 3 মণ মধু লইয়া এটা ওখানে সিরা ফুরে গেছে। এমন ঘটনা জীবনে আছে? কথা বলেন না কেন আছে? মধু পোকাদেরকে আল্লাহ যেমন নির্দেশ দিচ্ছে তেমন পালন করছে, যার কারণে 3.5 মণ মধু হওয়ার পরও ঘর ভাঙ্গা পড়ে না। কিন্তু মাশাআল্লাহ বনি আদম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, রডের পরিবর্তে বাঁশ দিয়ে ব্রিজ বানায়, এরপরে ঘর বানায়, এই সেই করে কিছুদিন পরে ব্যানগাড়ি যেতে রইলে ব্রিজ ভাঙ্গা খালো হয়ে যাবে। ঘুমাই গেছেন কেমনেরা? কথা ঠিক না বে? ঠিক আছে না নাই? তো দুর্নীতি মধু পোকায় করে না, মানুষের বাচ্চারা করে। কথা বলেন। দুর্নীতি কোনো পাখিরা করে না, মৌচাকেরা করে না, পৃথিবীর কোনো পশু পাখিরা করে না। যাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব ঘোষণা করছেন তারাই দুনিয়াতে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরানি আমার, কত সুন্দর করে মৌমাছিরা তাদের ঘরটা নির্মাণ করে। বৈজ্ঞানিকরা লিখেছেন ছোট্ট ছোট্ট যে ঘর তোমরা দেখতে পাও, এটা শুধুমাত্র মধু রাখার জন্য ঘর নয়। আল্লাহু আকবার। এই এক একটা ঘরের ভিতরে 6টা কইরা রুম ওই মধু পোকারা সৃষ্টি করে। সুবহানাল্লাহ বলো। ডাইনিং রুম আলাদা, বাথরুম আলাদা। ওই মৌমাছিদের বাচ্চা কাচ্চা হয়, আছে না নাই? বাচ্চা কাচ্চা হয়, তাদের জন্য হাগামুতা করার জায়গা আলাদা, লালন পালনের জায়গা আলাদা। আর পৃথিবীর মানুষের জন্য এই মধু সংরক্ষণের জন্য আলাদা একটা রুম তৈরি হয়। সুবহানাল্লাহ পড়ো, আল্লাহু আকবার বলে। কত নিখুঁত আমার আল্লাহ, কত সুন্দর প্রকৌশলী। আল্লাহু আকবার। আমার আল্লাহর সমতুল্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ বুঝাইলেন একটা ছোট্ট নাহাল মধু পোকা একটা ঘর বানায়, এক একটা ছিদ্রের ভিতরে 6টা করে রুম বানায়। একটা রুমের ভিতরে তারা স্বামী স্ত্রীর বসবাস, আর একটা রুমের ভিতরে বাচ্চা কাচ্চা লালন পালন হয়, আর একটা রুমের ভিতরে বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, আর একটা রুমের ভিতরে তারা হাগুমুতু প্রস্রাব পায়খানা করে, আর একটা রুমের ভিতরে পৃথিবীর জমিন থেকে সংরক্ষিত মধুগুলাকে আইনা আর একটা জায়গাতে তারা সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, শেষ নয়। এই মধু পোকাকে আমার আল্লাহ কেমন জ্ঞান দান করছে। তাফসীরের কিতাবের ভিতরে লিখছে একটা মধু পোকা যদি একা একা আধা কেজি মধু যদি সংগ্রহ করতে হয়, আর সাথে আনে কেউ নাই, মনে করেন একটা মধু পোকা একা একা মধু সংগ্রহ করছে, আধা লিটার 500 গ্রাম মধু সংগ্রহ করতে একটা মধু পোকা এ পৃথিবীর 50,000 মাইল সফর করতে হয়। কত হাজার মাইল? 50,000 কিলোমিটার। অথচ বাংলাদেশ থেকে মক্কার দূরত্ব মাত্র 5200 কিলোমিটার। কত? 5200 কিলোমিটার। মক্কা থেকে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে মক্কার জিদ্দা এয়ারপোর্ট পর্যন্ত 5200 কিলোমিটার। এখন আপনি চিন্তা করেন সারা পৃথিবীতে আধা কেজি মধুর জন্য আল্লাহর এই নহল একটা মধু পোকা কি পরিমাণের মেহনত করে। আল্লাহু আকবার। আধা কেজি মধু একটা মৌমাছি সংগ্রহ করতে এই পৃথিবীতে তাকে 50,000 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয়। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয় বন্ধুরা আমার। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ লিখছেন মৌমাছিরা নিজের বাসা ছেড়ে, নিজের এরিয়া ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে যখন তারা যায় মধু সংগ্রহ করার জন্য, ওরা রাস্তা চিননে কেমনে? ওদের তো কোনো গুগল ম্যাপ নাই। কথা ঠিক কিনা? আমার আপনার অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কিন্তু কোনো মৌমাছি কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল চালায় না। কথা বলুন ঠিক কিনা? অ্যান্ড্রয়েড মোবাইল বহু দূরের কথা, কোটি বাটন মোবাইলও তাদের নাই। আমরা অনেক সময় গাড়ি চালাই, গুগল ম্যাপ দেখে দেখে রাস্তা চলি, অনেক সময় দেখি সামনে গেলে ধান ক্ষেত, পাট ক্ষেত, গাতা। কথা ঠিক কিনা? তার মানে গুগল ম্যাপও ভুল করে। তার পিছনে কারণ কি? কারণ গুগল ম্যাপে মানুষে বানাইছে। কথা কোন ঠিক কিনা? গুগলে মানুষকে বানায় নাই, মানুষ গুগলকে বানাইছে। ইন্টারনেট, ফ্যাক্স, টেলিফোন সব মানুষের হাতের বানানো। সুতরাং মানুষের যেমন ভুল হয়, মানুষের তৈরি গুগল ম্যাপেরও ভুল হবে, এটাই স্বাভাবিক। জোরে বলুন কথা ঠিক কিনা? গুগল ম্যাপকে মানুষ বানাইছে, এই জন্য গুগলের ভুল হয় না? হয় না? কথা কয় না? কম্পিউটারকে কে বানাইছে? আল্লাহ না মানুষে?
এই জন্য কম্পিউটার হ্যাং মারে না, হ্যাং হয়ে যায়, উল্টাপাল্টা সাফ উঠে না। আরে মেশিনের ভিতরে মানুষকে বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে, নরসিংদীতে পরীক্ষা করছে, কয় মাশাআল্লাহ 6.5 মাসের বাচ্চা আপনার ভেড়ের ভিত্তি, ঠিক কিনা? বাড়িতে 3.5 মণ মিষ্টি খাওয়াই লেছি, খুশিতে ভরপুর, 6.5 মাসের বাচ্চা। ও মা কিছুদিন পরে দেখালি ব্যথা, কি হইলো? লয়ে গেছে ঢাকা বালডামি স্কোয়ারে, হ্যানে গিয়ে আরেক মেশিনের ভিতরে ঢুকায় দেয়, এটা 6.5 কেজি টিউমার ভেড়ের ভিতরে। কথা ঠিক না ভাই? ঠিক। নরসিংদীর ওলারা কি করে দিছেন? ঘুমাই গেছেন কি আপনারা? 6.5 মাসের বাচ্চা বাড়িতে 4 মণ মিষ্টি খাওয়ায় শেষ, এরপরে দে ব্যথা ছাড়ে না, ঢাকা লয়ে গেছে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সে করে যায় দে, এটা 6.5 কেজি টিউমার ভেড়ের ভিতরে, বাচ্চার কোনো নামগন্ধ নাই। এমন হয় না? তো মেশিন তো মানুষ বানায়, এই জন্য নরসিংদীর মেশিনে ভুল হয়, ঢাকা গেলে আরেকটু ভালো হয়, হংকং ব্যাংকক গেলে আরেকটু ভালো হয়, আমেরিকা ব্রিটেন লন্ডন গেলে আরও ভালো হয়। উন্নত প্রযুক্তি, উন্নত সায়েন্স বিজ্ঞান যত কিছুই করুক, মানুষের বানানো মেশিন, মানুষের বানানো কম্পিউটার, মানুষের বানানো সায়েন্স বিজ্ঞান, মানুষের যেমন ভুল হয়, মানুষের বানানো এই সমস্ত নাট বল্টু মেশিনারি এইগুলোরও 100% ভুল হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার মধুমাছিকে পৃথিবীর কোনো মানুষ বানায় নাই, বানিয়েছেন কে? জোরে বলুন কে? আমার আল্লাহর যেমন ভুল হয় না, আল্লাহর মাখলুকাতেরও যাদেরকে যেই হুকুম দেয়, সে যখন ওই হুকুম মতে চলে, ওই বান্দারও কোনো ভুল হতে পারে। সুবহানাল্লাহ। আমরা মানুষ পৃথিবীতে চলি, ঢাকা থেকে রাজশাহী গেলাম, গতকালকে আমার প্রোগ্রাম ছিল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আমের দেশ, বিকেলে আসলাম নরসিংদীতে। অনেক অপরিচিত জায়গায় গেলে মানুষকে বারবার লোকেশন নিতে হয়, জিজ্ঞেস করতে হয়, মানুষ না পাইলে গুগলে ম্যাপে দেখতে হয়। কথা ঠিক কিনা? এবার আসেন সূরাতুন নহলের ভিতরে মধু পোকারা কত দূর যায়। মুফাসসিরিনে কিরামগণ লিখছেন, প্রতিদিন এক একটা মৌমাছি মধু সংগ্রহ করার জন্যে কমপক্ষে তার এরিয়া থেকে আক্রাশালের গাছের ডালা থেকে 10,000 কিলোমিটার দূরে যায়। 10,000 মাইল দূরে যায়, 10,000 মাইল। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর সমান। আল্লাহু আকবার বলে। এত দূর যায়, রাস্তা ভুলে না। আবার ঠিক মতো আক্রাশালের গাছের ডালায়, জয়মঙ্গলের গাছের ডালায় চলে আসে কেমনে পারে? ও মুসলমান বন্ধুরা আমার, এই ক্ষমতা মধু পোকাকে কে দিল? আরো জোরে বলেন কে দিল? আমার আল্লাহ কয় মধু পোকারে, শোনো ফাসনুকি সুবুলা রব্বিকি যুলুলা, আমি আল্লাহর নির্দেশ মতো চলবা, আমার নির্দেশের বাহিরে যাইবা না, আমার রোডম্যাপ ক্রস করবা না, আমার রোডম্যাপ ক্রস করলে বিপদে পড়ে যাইবা। আমার আল্লাহ যেমনি নির্দেশ দেয় মধু পোকারা সেমনে চলে। এবার আসেন চিনে কেমনে, বাড়িতে আসে কেমনে? 10,000 মাইল দূরে যায়। আল্লাহু আকবার। তাদের কোনো রোডম্যাপ নাই, তাদের কোনো সায়েন্স বিজ্ঞান নাই, তাদের কোনো অ্যান্ড্রয়েড মোবাইল নাই, কেউ কাউকে জিজ্ঞেস করার মতো কথাও বলতে পারে না। এত দূরে গেলেও মধু সংগ্রহ করলে বাসায় ফিরে কেমনে? দেখবেন প্রত্যেকটা মধু পোকার মাথার মধ্যে 2টা শিঙের মতো আছে না নাই? আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, তোমরা বর্তমানে বড়াই করো, অনেক বড় বৈজ্ঞানিক হয়ে গেছো, চাঁদের দেশে তোমরা গেছো, মঙ্গল গ্রহ আবিষ্কার করেছো, সাগরের নিচ দিয়ে সাবমেরিন তৈরি করতে পারছো, টেলিফোনে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তে কথা বলতে পারো, ফ্যাক্স করতে পারো, মেসেজ দিতে পারো, মিস কল দিতে পারো। এগুলোতে বড়াই করার কিছু নাই। আমার আল্লাহ বুঝাই দিলেন, আমি তো সৃষ্টির সূচনা লগ্ন থেকে এর চাইতে বেশি জ্ঞান ছোট্ট একটা মধু পোকাকেও আমি আল্লাহ দিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলো। 10,000 মাইল দূরে যায় মধু পোকারা, মৌমাছি মধু সংগ্রহ করার জন্য। কোনো ফ্যাক্স নাই, মোবাইল নাই, গুগল ম্যাপ নাই, কিচ্ছু নাই। 10,000 মাইল দূরে যায়, কেমনে বাসা চিনি? আমার আল্লাহ তার মধুর মাথার মধ্যে 2টা ছোট ছোট চুলের মতো 2টা শিং দিয়ে রাখছেন। এই 2টা শিং আমার আল্লাহ তাকে এন্টিনা হিসাবে ব্যবহার করতে দিয়েছে। আল্লাহু আকবার বলে। 10,000 মাইল দূরে গেছে, বাসা থেকে সংবাদ যায়, তার সহপাঠী বন্ধু বান্ধব ওই এন্টিনার মাধ্যমে আওয়াজ দেয়, দ্রুত বাসায় ব্যাক করো, গো ব্যাক, বাসায় ফিরে আসো, ইমার্জেন্সি বৈঠক আছে। 10,000 মাইল দূর থেকে তাকে সিগন্যাল দেয়, মেসেজ দেয়। আমার আল্লাহর কুদরতে তার চোখের উপরে 2টা শিং আছে। ডাইনে আওয়াজ দিলে ডাইনে যায়, বামে আওয়াজ দিলে বামে যায়। সোজা চলতে চলতে আল্লাহর নির্দেশে 10,000 মাইল দূর থেকে মুহূর্তের ভিতরে রোড ক্রস করে না, রাস্তা ভুলে না। আমার আল্লাহর
দেশে মধু পোকা তার বাসায় এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। শুধু তাই না, আমার আল্লাহ এত বড় কাদের মতলব। আল্লাহ কয় বান্দারে কেন আমাকে ভুলা গেলি, কেন আমার থেকে দূরে সরে গেলি? আমি কত বড় কাদের মতলব, কত বড় ক্ষমতাশীল। একটু মধু পোকার দিকে তাকাইলে আমার কুদরত বুঝতে পারবা। আমি আল্লাহর ক্ষমতা কত, তুমি একটা মধু পোকার দিকে তাকাও। তারা যখন মৌমাছিরা মধু সংগ্রহ করে আসে, আল্লাহু আকবার, তাদের ভিতরে আমার আল্লাহ বিভিন্ন বাহিনী সৃষ্টি করে রেখেছেন। রাজা আছে, শ্রমিক আছে, প্রজা আছে, সেনাবাহিনী আছে, সিকিউরিটি গার্ড আছে। মৌমাছিরা যখন মধু নিয়ে আসে, কোনো কারণে ভুলে হোক স্বইচ্ছায় হোক, যদি মৌমাছিটা মধু পোকাটা কোনো দূষিত ফুল থেকে যদি এক চুল পরিমাণ যদি দূষিত কোনো মধু নিয়ে আসে, আর এই মধুটাকে নিয়ে এসে যদি মধু পোকার বাসার ভিতরে ঢুকাইয়ে দিতে চায়, তাকে চেক করা হয়, চেক পোস্টে নিয়ে তাকে জবাবদিহিতা করতে হয়। তাকে সিকিউরিটি গার্ডরা তারে তদন্ত করে রিচার্জ করে। যদি আল্লাহু আকবার তার ঠোঁটের মধ্যে পেটের ভিতরে সরিষার দানার চাইতে ছোট্ট একটু মধুর মধ্যে যদি ঝামেলা দেখতে পায়, তাদের সিকিউরিটি গার্ড বড় মজবুত, আইন বড় মজবুত। সঙ্গে সঙ্গে রাজার পক্ষ থেকে নির্দেশ আছে, যদি আল্লাহর কোনো মাখলুক কোনো মধু পোকা সরিষার দানার সমপরিমাণ কোনো মধুতে যদি দুর্নীতি করে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। যার কারণে ওই সেনাবাহিনীরা যদি কোনো মধু পোকার ভিতরে একটু দুর্নীতি পায়, একটু দূষিত মধু পায়, সঙ্গে সঙ্গে দুইটা ডানা ছিঁড়ে তাকে মৃত্যু অবস্থায় গাছের নিচে ফেলে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। যার কারণে তাকে দেখবেন মধু পোকার মৌমাছিদের বাসার নিচে শত শত মধু পোকার ডানা ছিঁড়া অবস্থায় পড়ে মরে থাকে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা স্বইচ্ছায় মৃত্যুবরণ করে নাই। এই সবগুলো হলো চোর, সবগুলো দুর্নীতিবাজ। দুর্নীতি করার কারণে মধু পোকারা বাদশার নির্দেশে তাকে মৃত্যুদণ্ড দিয়া দুনিয়ার জমিন থেকে খতম করে দেয়। আল্লাহু আকবার বলে। ও মুসলমান ভাইয়ের বোনের আমার, কেন এমনটা করা হয়? কারণ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আপনি আমি মানুষ, আপনি আমি দুনিয়ার শ্রেষ্ঠ জীব, আপনি আমি দুনিয়ার আল্লাহর বড় প্রিয় বান্দা। আর এই মধু পোকারা 50,000 মাইল দূরে মেহনত করে সফর করে গাছের ডালে ডালে পাহাড়ের চিপায় চাপায় মধু সংগ্রহ করে তারা বাসায় আনবে। এই মধু আইনা কি করে? তারা নিজেরা খায় না, বৎসরের পর বৎসর মেহনত করে মধু পোকারা মধু সংগ্রহ করে। আর আমার আল্লাহ কয়, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু, তাদের পেট থেকে বিভিন্ন রকমের মধু আমি আল্লাহ তাআলা দেই। দেখবেন সরিষা ফুলের মধু একরকম কালার, জাম গাছের ফুলের মধু একরকম কালার, বরই ফুলের মধু একরকম কালার। কথা ঠিক না বে ঠিক? কখনো হলুদ, কখনো হালচে লালচা, কখনো লাল, বিভিন্ন কালারের মধু আমি আল্লাহ তাদের মাধ্যমে সংগ্রহ করাই। কাদের জন্য জানো নি রে ও আক্রাশালের মুসলমান? এই মধুরা নিজেরা এত কষ্ট করে জীবন দিয়া দুর্নীতি মুক্ত হইয়া তারা মধু সংগ্রহ করে মধু বানায় রে, নিজেরা খাওয়ানোর জন্য নয়। আমি এটা সংগ্রহ করাই তোমাদেরকে খাওয়ানোর জন্যে। ফিহি শিফাউল লিন্নাস, আমার আল্লাহ কয় মধু তারা খায় না, মধু আমি আল্লাহ তোমাদের জন্য বানাই। আল্লাহু আকবার বলেন। এই মধুর ভিতরে রাখছি আমি আল্লাহ শিফা রেখে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য সুস্থতা রেখে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন সরওয়ারে দু আলম নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কোনো অসুস্থ বান্দা আসতো, কোনো সাহাবী আয়েশা যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ ইন্নী মারিজ, নবী গো আমি অসুস্থ, আমি পেটের পীড়ায়, আমি বিভিন্ন সমস্যায় আছি, আল্লাহর রাসূল বলতেন কালো জিরা দিয়ে মধু মিক্স করে পান করো। এমন কোন রোগ পৃথিবীতে আল্লাহ দেয় নাই যেই রোগের শিফা আল্লাহ এই দুইটা জিনিসের ভিতরে রেখে দেয় নাই। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়ার অমুক MBBS FCVS অমুক হাক্তা হাকিম ডাক্তাররা কয় এটা খাও, এটা এই রোগের ঔষধ, এটা ওই রোগের ঔষধ। আল্লাহ পাক ডাইরেক্ট সরাসরি কোরআন শরীফে সূরাতুন নাহলের 68-69 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফিহি শিফাউল লিন্নাস, এই মধু তোমরা পান করবা, এই মধুর ভিতরে আমি আল্লাহ রেখে দিয়েছি তোমাদের জন্য শিফা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে ঘোষণা করছেন এটার ভিতরে তোমাদের জন্য শিফা।
এবার আসেন আল্লাহ পাক এত নেয়ামত আমাদেরকে দান করলেন, 50,000 মাইল ঘুরায়া ফিরায়া আধা কেজি মধু সংগ্রহ করাইলেন। 10,000 মাইল দূরে প্রতিদিন সফর করে করে মধু সংগ্রহ করলো। মধুতে কোনো রকমের দুর্নীতি করতে আমার আল্লাহ দিলেন না। যদিও ভুলেও যদি কেউ দূষিত একটু মধু নিয়ে বাসায় ঢুকতে চায়, সিকিউরিটি গার্ড সাথে সাথে তার ঘাড় মটকায়া ফেলে, 2টা ডানা ছেড়ে কলিজাটা বের করে তার মৃত অবস্থায় নিচে ফেলে দেয়। এত কুদরতওয়ালা আমার আল্লাহ, এত সুন্দর করে মধু বানায়া। আল্লাহ কয় বান্দা এত কিছু তোদেরকে দিলাম, এত নিয়ামত আমি তোদেরকে খাওয়াইলাম, এরপর আমি আল্লাহকে নিয়ে একটু গবেষণা করলাম না? যদি চিন্তা করতা, যদি গবেষণা করতা, তাইলে আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ কয় বান্দা যদি শুধু একটা মধু মৌমাছির মধ্যে তাকায় তাকায় যদি গবেষণা করতারি, তাইলেই তোমরা আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তোমাদের জন্য যথেষ্ট হইয়া যাইত। আমি আল্লাহ যে একজন আছি, আমি যে বড় কাদের মতলব, বড় শক্তিশালী, বড় হিকমতওয়ালা, বড় কুদরতওয়ালা, এটা যদি তোমরা একটু গবেষণা করতা, একটা মধু পোকার দিকে তাকাইলে তুমি আমি আল্লাহর পরিচয় পাইয়া ফেলতা। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর পরিচয় আমরা জানি না। আল্লাহকে, আল্লাহ কোথায় থাকে, কোথায় আছে, এগুলো সব ছেড়ে দিয়ে নিজের মন মতো নিজের জীবন চালাইতেছি, মনে যা চায় তাই করতেছি। আল্লাহ কয় বান্দা একটু চিন্তা করলি না? হাজার হাজার কিলোমিটার সফর করায়া আধা কেজি মধু সংগ্রহ করায়া আমি তোমাকে নিরঙ্কুশ একেবারে নির্ভেজাল মধুটা তোমার জন্য রেখে দিলাম, এটাতে তোমার জন্য শিফা দিয়া দিলাম, সুস্থতা দিয়া দিলাম, এত নিয়ামত বান্দা আমি তোমাকে খাওয়াইলাম। একটা 2 পায়া জানোয়ার, শিক্ষাগত যোগ্যতা নাই, একাডেমিক কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, তথাপি সে দুর্নীতি করলো না, 2 নাম্বারই করলো না। আর তোমাদেরকে এত জ্ঞান বিদ্যা বুদ্ধি দেওয়ার পরেও বান্দা কেমন করে মালের মধ্যে বেজাল করো, কেমন করে ওজনে কম দাও, কেমন করে মিথ্যা বলে 4 নাম্বার মালটাকে 1 নাম্বারের লেভেল বানায় তারপরে মার্কেটে সারো। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ কোরআনের অন্যত্র বলেন ইন্নাল ইনসানা লাকাফুর, ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ বলেন পৃথিবীতে সবচেয়ে বড় নিমুখ হারাম, সবচেয়ে বড় গাদ্দার জাতির নাম হলো মানুষ। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লাকাফুর, সবচেয়ে বড় নিমুখ হারাম, সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় নামতের নাশুকুর গুজার হলো একমাত্র মানুষ। পৃথিবীর কোনো প্রাণী আমি আল্লাহর না শুকরিয়া করে না, পৃথিবীর কোনো প্রাণী আমি আল্লাহর সাথে 2 নাম্বারই করে না, পৃথিবীর কোনো প্রাণী আমার নির্দেশের বাহিরে চলে না। একমাত্র আমার নির্দেশের বাহিরে চলে, একমাত্র আমাকে অমান্য করে হলো আমার বনি আদম। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে সবাই আল্লাহকে মানে, সব প্রাণী আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। সূরাতুল হাশরের ভিতর আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যবর্তী যত মাখলুক আছে, পৃথিবীর জমিনে যত সৃষ্টি জগৎ আছে, সবাই আমি আল্লাহর তাসবিহ জপে, সবাই আমি আল্লাহর হুকুম মানে রে, সবাই আমি আল্লাহকে উপাসনা করে। সকালবেলা রাস্তার একটা কুকুর, হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের ভিতরে আসছে, কুকুর যে মনিবে তার একটু রুটি খাওয়াইলো, একটু হাড্ডি খাওয়াইলো, ওই কুকুরটা দেখবেন সারাটা রাত কনকনে শীতের রজনীতে বাড়িওয়ালাকে জেগে জেগে রাস্তার বাহিরে দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করে। কথা গণ ঠিক কিনা? এক টুকরা হাড্ডি খাওয়ানোর অপরাধে, এক টুকরা হাড্ডি খাওয়ানোর বিনিময়ে কনকনে পুষ মায়ার শীতের রজনীতে কুকুর সারাটা রাত তোমার বাড়ি পাহারা দর করলো, পাহারা দিয়ে রাখলো। অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে ডাকে, চোর না হয় ডাকাত না হয় মানি মনিবকে ডাইকা জাগায় দেয় যে সাবধান হয়ে যাও, অপরিচিত মানুষ আসছে, তোমার উপরে হামলা করার সম্ভাবনা আছে। এইভাবে সারাটা রাত কুকুর তোমার গোলামি করলো। সকালবেলা যখন ফজরের আজান হয়ে যায়, আক্রাশাল বাজার থেকে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন ডাকে,
আসো আসো মসজিদে আসো, ঘুম হইতে নামাজ ভালো। এভাবে যখন ডাকতে থাকে কুকুরটা তখন কান পেতে মসজিদের আজানগুলো শুনে আর দেখবেন ঘেউ ঘেউ করে আওয়াজ দিতে থাকে। কথা কোন ঠিক কিনা ও মুসলমান? এই ঘেউ ঘেউ আওয়াজের মাধ্যমে কুকুর তার বাসায় তার বাড়ির মনিবরে আওয়াজ দেয়, ওঠো ওঠো আর ঘুমায়ো না, আল্লাহর বিধান পালনের জন্য তুমি এখন মসজিদে চলে যাও। দীর্ঘক্ষণ পর্যন্ত কুকুর অপেক্ষা করে ওয়াইটিংয়ে থাকে, তাকাইতে থাকে মসজিদের দিকে, একবার তাকায় মনিবের ঘরের দিকে তাকায়। বারবার যখন অপেক্ষা করে করে দেখে না না মসজিদে জামাত শেষ হয়ে গেছে, মুসল্লিরা যার যার মতো বের হয়ে কাজে কর্মে চলে গেছে, এখনো পর্যন্ত বাড়িওয়ালা ঘুম থেকে উঠল না, দরজাটা খুলল না, অজু ইস্তেঞ্জা থেকে ফারেগ হইল না, নামাজটা আদায় করলো না, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে গেছে। এমন সময় কুকুর কি বলে জানেন? ওই কুকুর জমিনের মধ্যে মাথাটা ঠেকায় দিয়া বলে, মালিক, ও আরশের মালিক আল্লাহ, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী কুত্তা বানাইছো। মাওলা, আমার কোনো সম্মান দুনিয়াতে তুমি দাও না। আমি যদি কোনো পাত্রের ভিতরে একটা মুখ দিই, কমপক্ষে 3 বার না ধুলে পাত্র পাক হয় না, 3 থেকে 7 বার পর্যন্ত মোড়ায় ধুইতে হয়। আল্লাহ গো, আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, কারণ শরীরের সাথে যদি আমার শরীরটা লাগিয়া যায়, কাপড়টা না পাক হয়ে যায়, ও আল্লাহ, আমাকে পৃথিবীর কেউ সম্মান দেয় না, ইজ্জত দেয় না, আমাকে কেউ পছন্দ করে না। যেদিকে যাই লাথি মারে, বাড়ি মারে, কিল মারে, ঘুষি মারে। ও আল্লাহ, অনেক সময় অনুষ্ঠান শেষ হয়, কাটাগুলো হাড্ডিগুলো জঙ্গলার ভিতরে ফালায়, আমি কুকুর শরীরের মধ্যে কাটার গায়ে খাইয়া আমার শরীরটা রক্তাক্ত হয়ে যায়। আমি কষ্ট করি যখন সেই গর্তের ভিতরে নেমে নেমে হাড্ডিগুলো খাইতে থাকি। এটাও আপনার কিছু বান্দাদের সহ্য হয় না, পিছন দিক থেকে গরম পানি দিয়ে আমার শরীরটাকে জ্বালায় দেয়, কিংবা ইট মেরে আমার মাথাটাকে ফাটায় দেয়, কিংবা লাঠি দিয়া বাড়ি দিয়ে আমার হাত পাওটাকে ভেঙে দেয়। ও আরশের অধিপতি আল্লাহ, ও আরশের মালিক, ও সিদরাতুল মুনতাহার মালিক, ও জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, পৃথিবীর জমিনে তুমি আমার এই সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী বানাইছো, কুত্তা বানাইছো, শুয়োর বানাইছো। এরপরও আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি, তুমি যে আমারে এত নিকৃষ্টতম প্রাণী বানাইছো, কিন্তু আমার বাড়িওয়ালার মতো বেনামাজি মানুষ তুমি আমারে বানাও নাই। আল্লাহু আকবার বলে আমি তোমার কাছে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে তুমি আমারে কুকুর বানাইছো, কিন্তু বেনামাজি মানুষ বানাও নাই। আহা, কত বড়াই, কত বাহাদুরি! আল্লাহর জমিনে বিচরণ করে, আল্লাহর সূর্যের আলো খেয়ে, আল্লাহর চন্দ্রের স্নিগ্ধ আলো খেয়ে, আল্লাহর জমিনের ফসল খেয়ে, আল্লাহর বৃষ্টির পানি পেয়ে, আল্লাহর অক্সিজেন খেয়ে 24 ঘন্টা জমিনে বিচরণ করি। এরপরও আমাদের অহংকার, আমাদের দাপট, আমাদের এমক নিমুখ হারামি 5 বার মসজিদ থেকে ডাকা হয়। এমনও মুসলমানের বাচ্চা আছে সারা দিনে 5 বারে একবারও একটা সেজদা দেওয়ার জন্য মসজিদে ঢুকে না, আছে না নেই? একটা সেজদাও দেয়, এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত না। আরে এমনও তো হইতো যে 5 বার ডাকছে, ঠিক আছে একবার একটু হাজিরা দিয়ে আসি, একবার একটু যাই, না, একবারের জন্য যায় না। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। আমার যে মালিক 2টা চক্ষু দিলেন, 2টা হাত দিলেন, 2টা কান দিলেন, চলার মতো শক্তি দিলেন, বলার মতো শক্তি দিলেন, ধরার মতো শক্তি দিলেন, ওই মনিব কি তোমার কাছ থেকে একটা সিজদা পাওয়ার অধিকার কি তার ছিল না? ছিল না? একটা সেজদা পাওয়ার মতো তুমি কেমন নিমুখ হারাম হইলা? বছরের পর বছর তার জমিনে থাকলা, তার আসমানের নিচে ঘুমাইলা, তার রিজিক খাইলা, তার অক্সিজেন খেয়ে বেঁচে থাকলা। এই আজকে লাইফ সাপোর্টে যাও, একটা দিনের জন্য তুমি হাসপাতালে ভর্তি হয়ে দেখো, এক রাত্রে 60,000, 70,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা শুধু অক্সিজেন, একটু বাতাসের বিল ডাক্তাররা নিয়ে নেয়। অথচ আমার আল্লাহ সেকেন্ডে বাতাস ঢুকাইলেন, সেকেন্ডে বের করলেন। ঘুমিয়ে আছি তখন আমার অক্সিজেন চলতেছে, আসমানে আসি তখনও চলতেছে, জমিনে আসি তখনও চলতেছে। যেই মাওলা এত নেয়ামত দিল, তিনি কি একটা সেজদা পাওয়ার অধিকারও তোমার কাছে রাখে নাই? কেমনে এমন হইলা? এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাকাফুর,
পৃথিবীতে সবচেয়ে আমাকে বেশি কষ্ট দিয়েছে এই বনি আদমগুলো, এরা সবচেয়ে বড় নিমুখ হারাম। এদের মতো নিমুখ হারাম জাতি আমার সৃষ্টি জগতে আর একটাও নেই। কি জবাব দিব হাসরের ময়দানে বলেন? ওয়াজ শুনতে আসছেন, ওয়াজ শুনা ঘরে চলে গেলেন, ফজরের সময় নাক ডেকে ঘুমাইলেন, আবার 1 বছর পরে ওয়াজ হইল, সেদিন আবার একটু হাজিরা দিতে আসলেন। ও দোস্ত, এতটুকু ওয়াজ শুনা আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 196 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات ربنا ما لا تجعلنا রব্বানা। আল্লাহ তাআলা বান্দা যারা দুনিয়াতে নেককার আছে তারা এরকমভাবে গবেষণা করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ কয় সবচাইতে বুদ্ধিমান কারা জানোনি? যারা এফএসপিএস এরকমভাবে মাস্টার্স কমপ্লিট করছে, বিসিএস ক্যাডার করছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে, যারা সার্ভে হয়ে গেছে, জমিনের সব কিছু বুঝে, আসমানের সব বিদ্যা বুঝে, চন্দ্রের হিসাব জানে, পানি কত হাজার ফিট আছে এগুলো সব জানে। এদেরকে বুদ্ধিমান বলা হয় না, এদেরকে বুদ্ধিজীবী বলা হয় না। বান্দা কারে বুদ্ধিজীবী কয় জানোনি? আল্লাহ কয় সবচাইতে বড় বুদ্ধিজীবী, সবচাইতে বড় বুদ্ধিমান হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ায়া দাঁড়ায়া, ওয়া কুউদাও, বসে বসে, ওয়া আলা জুনুবিহিম, শুয়া শুয়া। সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা বসে অবস্থা আমি আল্লাহর জিকির করে, দাঁড়ানো অবস্থা জিকির করে, চলনে অবস্থা জিকির করে, শুয়ে আছে বেডরুমে ঘুম আসতেছে না, মালিকের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। দিনেও জিকির করে, রাতে রাদারেও জিকির করে। যখন গোটা পৃথিবীর সবাই ঘুমিয়ে থাকে রে, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠা একা একা আস্তে আস্তে ওযু করে যেন পাশের বাড়ির ঘুম ভেঙে না যায়। যায় নামাজে 2-4-8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া আল্লাহর নামের জিকির করে। আল্লাহ কয় শোনো রে, পৃথিবীর জমিনে এই বান্দাটা, এই বান্দিটা হইল সবচাইতে বড় বুদ্ধিজীবী। জোরে কোন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা যারা জিকির করে, চলতে ফিরতে, খাইতে লইতে, বসতে উঠতে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, হার সময়ে, সব সময়, অবসর সময়ে এই জবান দিয়ে যার জবানে সব সময় জিকির চালু থাকে, আল্লাহ জাল্লা শানুহু বলেন সে হলো আমার জমিনের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর শরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা। জান্নাতের ওই হুর পরীরা করে যেই নাম জপনা, শব্দেদারি আল্লাহর ওলি করে সেই নাম সাধনা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर तो एक नहीं मेरा तो कोई शै नहीं मेरी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा।
মুসলমান আমার সম্মানিত এলাকার ভাই বোনেরা, দুটি পায়ে ধরে আপনাদের সন্তান হিসেবে বলে যায়, ক্ষণস্থায়ী জীবন দোস্ত। আল্লাহর কসম, কত প্রভাবশালী মানুষ আকরাশাল বাগাবী ইউনিয়নে ছিল। এই তো কিছুদিন আগে আমাদের মতি চেয়ারম্যান সাহেব চলে গেলেন। কত চেয়ারম্যান মেম্বার দুনিয়াতে ছিল রে, কত এমপি মন্ত্রী দুনিয়াতে ছিল, কত পাওয়ার ছিল, চতুর্দিকে সিকিউরিটি গার্ড থাকতো। নেতা কোথাও গেলে 4-500 নেতৃবর্গ তার পিছনে পিছনে চলতো। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে নেতা যারা আছে কোথাও গেলে একা যায় না, 2, 4, 20 জন, 50 জন, 200, 100 তার পিছনে পিছনে চলে। ও দোস্ত দেখো না, আজকে যে নেতারা মরে গেছে কেউ কিন্তু সাথে যায় নাই, সবাই একা 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 কবরস্থানে চলে গেছে রে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার যশ, দুনিয়ার বাহাদুরি কোনো কিছুই তার সাথে করে নিতে যাইতে পারে নাই। এই জন্য দোস্ত, দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন, অল্প দিনের হায়াত। এই সময়টাকে আখিরাতের জন্য বন্ধু প্রস্তুত করতে হবে, আখিরাতের জন্য মেহনত করতে হবে। একটা ইমানদার মুসলমানের জন্য আল্লাহর জমিনে সবচাইতে বড় প্রধানতম দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যার ঠিক, দুনিয়ার সব ঠিক। যার নামাজ ব্যাঠিক, আল্লাহর কসম গোটা দুনিয়াটা তার জন্য ব্যাঠিক। কথা কন ঠিক কিনা? আমার আপনার প্রাণের রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছে, 63 বছর জিন্দিগি আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন সরওয়ারে দো আলম নবী কোন শিরোমণি দুনিয়ার জমিনে কাটায়া 63 বছর জিন্দিগি যখন পূর্ণ হলো রে, 17 দিন পর্যন্ত আল্লাহর রাসূল সুস্থ ছিলেন। 17 দিন 17 রাত নবীজি বসা থেকে উঠতে পারেন না, উঠা থেকে বসতে পারেন। ডান কাত করলে নবীজি বাম কাত হতে পারেন না, বাম কাতে শুইলে নবীজি ডান কাত হতে পারে না। সমস্ত শরীরের মধ্যে ব্যথা, সমস্ত শরীরের মধ্যে জ্বর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পেট মোবারকে ধইরা বসাইতে চাইলে চিৎকার করে করে কান্না করতো, ডাক দিয়ে বলতো, আয়েশা রে, এত জোরে আমাকে ধরিও না, আস্তে করে আমারে ধরো। আয়েশা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবীজি আপনার শরীর মোবারকের মধ্যে এত ব্যথা, এত জ্বর, এত শরীর ফুলে গেছে, এর পিছনে কারণ কি? আল্লাহ রাসূল কয়, আয়েশা রে, আমি যখন নবুয়ত পাওয়ার পরে তায়েফে গিয়েছিলাম, আমার মামার দেশে, আমার নানির বাড়ির দেশ, তায়েফের ময়দানে দিনের দাওয়াত লইয়া, দাওয়াতুত তাবলীগের দাওয়াত লইয়া যখন আমি গিয়েছিলাম, ওই তায়েফের বেঈমানরা আমার দিন কবুল না কইরা আমাকে যে পাথর মেরে মেরে আমাকে আঘাত করছে রে আয়েশা, ওই পাথরের আঘাতগুলো আমার মরণের পূর্ব মুহূর্তে শরীরে ব্যথাগুলো যায় উঠছে। সেই ব্যথাগুলো এখন আবার দেখা দিয়েছে। আল্লাহর নবীজি বুঝতে পারে না, উঠতে পারে না। সর্বশেষ সময়গুলোতে 2-4 দিন থাকতে নবীজি আর কারোর সাথে কথাও বলেন না, সব সময় আসমানের দিকে তাকিয়ে থাকে আর চক্ষু বেয়ে বেয়ে এই উম্মতের দরদে নবীজির চোখের 2 কোণ বেয়ে বেয়ে পানি ঝরে, উম্মতের জন্য কাঁদে। শেষ সময় সাহাবে কেরাম চতুর্দিকে বসা, সকল সাহাবে কেরাম পাগল প্রায় কান্না করতেছে। হযরতে ওমর তো পাগলের মতো হয়ে গেছে। সমস্ত সাহাবে কেরামদের খাবার দাবার নাই। প্রাণের রাসূল কথা বলে না রে, নবীজি কাউকে কারোর সাথে কিছু বলে না। কেন রে, কেন নবীজি কথা বলে না? আল্লাহ রাসূল এত সুস্থ হয়ে গেছেন, কথা বলার মতো শক্তিটুকু পর্যন্ত নবীজির শরীর মোবারকে ছিল না। যেদিন প্রাণের রাসূল দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে চলে যাবে, ওই শেষ মুহূর্তে, সর্বশেষ সময়ে আল্লাহ রাসূল চোখের ইশারায় হযরতে ওমরকে কাছে ডাকলেন। হযরতে ওমর বড় খুশি, আমার রাসূল বুঝি আমার সাথে কথা বলবে, কি জানি কি বলবে, নবীজি জানি উম্মতের জন্য কি ওসিয়ত করবে। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে, তোমার কানটা আমার মুখের সামনে একটু তুলে ধর। হযরতে ওমর নিজের কানটাকে নবীজির মুখের সামনে ধরলেন। ওমর বর্ণনা করেন, ভেবেছিলাম মনে হয় কোনো ওসিয়ত করবেন, নবী উম্মতের জন্য কিছু বলে যাইবেন, সাহাবীদের জন্য বুঝে কিছু বলে যাইবেন।
হযরত ওমর কয়, আমি যখন আমার কানটাকে প্রাণের রাসূলের মুখের সামনে ধরেছি, সর্বশেষ আমার রাসূলের মুখ থেকে যে আওয়াজটা বের হয়েছিল রে, সেই আওয়াজটা ছিল আসসালাত আসসালাত, নামাজ নামাজ। সর্বশেষ কথা নবীজির এটাই ছিল। এরপরে রাসূল আর কারোর সাথে কথা বলেন নাই। নবীজি দুনিয়া থেকে আল্লাহর বন্ধুর কাছে বন্ধু চলে গেছে। ও মুসলমান যুবক ভাইয়ের আমার, যুবতী বোনের আমার, বৃদ্ধ বাবার আমার পর্দানন্তলের মা বোন, আমার এলাকাবাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ কথা উম্মতের জন্য অন্য কিছু হতে পারত, অন্য কিছু ওসিয়ত করতে পারতেন, কিন্তু রাসূলের জীবনের শেষ কথাটা ছিল আসসালাত আসসালাত, নামাজ ঠিক রাখবা, নামাজটা ঠিক রাখবা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। রাসূল বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আমার উম্মতের কাছ থেকে যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হবে নামাজ, সর্বপ্রথম। আর যে নামাজ ঠিক মতো বলতে পারবে সব তার ঠিক, নামাজ বেঠিক, আল্লাহর কসম সব বেঠিক। দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে ফরজ করেছেন। ইতিহাস লম্বা চূড়া বলার সময় আমার নাই। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছিলেন। কয়েকত? কথা বলেন না কেন? কয়েকত? 50 ওয়াক্ত। কমাইতে 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 ওই যে মেরাজের রাত্রে আল্লাহ রাসূলকে সর্বশেষ দিলেন কয়েকত? 5 ওয়াক্ত। নবীজি নিয়ে চলে আসতেছেন সপ্তম আসমানের আরশ আজিম থেকে, আমার আল্লাহ পিছন দিক থেকে ডাক দিলেন, বন্ধু, ও বন্ধু, একটা কথা শুনে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে গেলেন, না জানি আরো কোনো বড় দায়িত্ব দেয় কিনা। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু গো, আপনার উম্মতের উপরে আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম। আপনার খাতিরে আপনার উম্মতের উপরে তারা দুর্বল হবে, কমজোর হবে, তারা দুর্বল হবে, পারবে না। কমাইতে কমাইতে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায়া আজকে শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাচ্ছি। তবে একটা কথা শুনা যান, আপনার যেই উম্মত দুনিয়াতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ওযু করে জামাতের সাথে পুরুষরা আর আন্দরমহলের মা বোনরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রহমানুর রহিম বন্ধুগো আপনার খাতিরে আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় সওয়াব লিখে দিব 50 ওয়াক্ত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত দয়ালু আমার আল্লাহ, কত দয়ালু আমার মাওলা। বন্ধুর খাতিরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজটাকে ঠিকমতো পড়বেন ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে আল্লাহকে সাক্ষী রেখে দুটো হাত তুলেন তো। আল্লাহ তুমি সাক্ষী থাকো। দেখো সবাই হাত তুলছে, মা বোনরা হাত উঠান যে অতীতে যা করছি, ভুল করছি, আর করব না। আমি একজন মুসলিম, আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমি মুসলিম, যত দিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজও কোনোদিন ইচ্ছা করে ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই একটা ওয়াদের উপরে শুধু আমল করেন। জ্ঞান বিদ্যা দিয়ে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবেন না। এক মৌমাছিকে আল্লাহ যে জ্ঞান দিছে, সারা পৃথিবীর মানুষ মিললেও এমন জ্ঞান, এমন বুদ্ধি, এমন প্রকৌশলী, এমন নিখুঁতভাবে ঘর নির্মাণ করার ক্ষমতা গোটা পৃথিবীর জমিনে কারো নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ মেশিন বানায়, এক মেশিনে টিউমার ধরা পড়ে, আরেক মেশিনে বাচ্চা ধরা পড়ে, এক মেশিনে এই সমস্যা, আরেক মেশিনে মাপলে আরেক সমস্যা হয়, বোঝা গেল সব উল্টাপাল্টা। কিন্তু আমার আল্লাহর কুদরতের, আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো উল্টাপাল্টা নাই। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, নামাজটা আমাদের যদি ঠিক করে নিতে পারি ইনশাল্লাহ, দেখবেন এই সমাজে কি পরিমাণের শান্তি সুখ আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাল্লাহ। এই জন্য নামাজকে ঠিক করবেন তো ইনশাল্লাহ।